البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যে আল্লাহ পাক আমাদের চিন্তার জড়তা দূরীভূত করে, আমাদের সংকীর্ণতা দূরীভূত করে, না দেখে আল্লাহ বিশ্বাস করার মতো যোগ্যতা দান করেছে এবং সেই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তারই ঘরে আসা। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে ঈমান প্রসঙ্গে কথা বলব। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তার ঈমান। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসল পূর্ণ হলো ঈমান আনতে পারা। আসল পূর্ণ, সমস্ত পূর্ণ নির্ভর করতেছে এই পূর্ণের। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করবে, গাদ্দারি করবে, প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, এটা ঈমানের সাথে ধোঁকাবাজি বিশ্বাসের কারণে হতে পারে, কথার কারণেও হতে পারে, কাজের কারণেও হতে পারে। ঈমান মানে তো বিশ্বাস। আমি ঈমান আনলাম, আবার পাশাপাশি এমন কিছু বিশ্বাস করলাম যা ঈমানের খিলাফ, এমন কিছু কথা বললাম ঈমানের খিলাফ, কাজ করলাম ঈমানের খিলাফ। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে বেঈমান করে, ফাকাদ আহবিতা আমালু, তার কোনো নেক আমল থাকবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঈমান রক্ষা করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ঈমানকে বুঝতে হবে। ঈমান একটা বোঝার বিষয়, ঈমান একটা অনুধাবনের বিষয়। ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমান একটা প্রিয় বিষয়। পৃথিবীর কোন কিছু থেকে ঈমানের প্রিয়টা বেশি থাকতে হবে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ কিছু মানুষের কলবকে ঈমান দিয়ে সুসজ্জিত করে। সুবহানাল্লাহ। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এটা বুঝতে হবে। তবে আজকের থেকে আমরা দু এক জুমা আলোচনা করবো একটু অন্য কায়দায়। ঈমান সম্পর্কে আমরা এর আগেও অনেক কথা বলেছি, কিন্তু আজকের থেকে দু এক জুমা আমরা ঈমান সম্পর্কে কথা বলবো। আল্লাহর নবী ঈমান সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে তার অনুভূতি কি ছিল। অসংখ্য হাদিস পাবেন ঈমান সম্পর্কে। তার মানে হাদিসের আলোকে ঈমান। জোরে বলুন, কিসের আলোকে? হাদিসের আলোকে ঈমান।
আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমাদের ইমানের অবস্থা। এটা হলো বুখারীর হাদিস। হাদিসের মধ্যে রাসূল বলতেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70 ঊর্ধ্ব শাখা প্রশাখা। শু'বা মানে হলো শাখা। বিদউন ওয়া সাবউনা মানে 70 ঊর্ধ্ব শাখা। তাহলে অন্তত 70 প্রকার হাদিস পাওয়া যাবে ঈমানের। আল্লাহ রাসূল বলেন ফাআফদালুহা, এই ঈমানের 70টা শাখার মধ্যে শেকড় শাখা, যেটা হলো শাখা শিকড়, ওটাও শাখা না, ওটাও তো শাখা। একটা গাছের শেকড়, ওটাও গাছের শাখা না, ওটাও গাছের শাখা। ওটা হলো শেকড়। ফাআফদালুহা, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানে প্রথম শাখা পেলাম, শেকড় শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর একেবারে নিম্ন শাখা হলো রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়। রাস্তায় চলার পথে আপনি অস্বাভাবিক কিছু রাস্তার মধ্যে দেখলেন, আর আপনি চিন্তা করলেন এর দ্বারা মানুষের চলাচলে বাধাগ্রস্ত হবে, আপনি তার সমাধান করলেন। আল্লাহ নবী বলেন তুমি ঈমানের কাজ করেছো। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন লজ্জাও হলো ঈমানের একটা শাখা। তাহলে আমরা এই হাদিসের মধ্যে 3টে শাখা পাবো। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর ওয়াদনা ইমাতাতুল আযা আনিত তরিক, 3 নম্বর হচ্ছে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই ঈমানের সব নবীদের দাওয়াত একটা ছিল যে আল্লাহকে এইভাবে বিশ্বাস করতে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। বলেন যেভাবে আল্লাহ বলেছেন। আল্লাহকে আপনি বিশ্বাস করবেন কিভাবে? যেভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ আমার ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। ইল্লাহুর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়, তিনি অতীব দয়ালু, তিনি তোমাদের ইলাহ। ইলাহ শব্দর এক বচন, এর বহু বচন আলি। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ জমিনের ভিতরে যদি একাধিক ইলাহ থাকতো, আসমান জমিনের মধ্যে যদি একাধিক ইলাহ থাকতো, লাফাসাদাতা, আসমান জমিনের মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়ত।
আল্লাহ বলছে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। অনেক মানুষ আছে নবী আপনি দেখবেন মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাস্তবে কি আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ও নবী অনেক মানুষ তার হাওয়াকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। ইলা আল্লাহ না হাওয়া? কথা বলতেছে না কেন? আল্লাহ না হাওয়া? তবে আল্লাহ বলছে অনেক মানুষ বলে আল্লাহ ইলা, কিন্তু আসলে হাওয়াকে ইলা হিসেবে গ্রহণ। এই শব্দটা মনে রাখবেন, হাওয়া হাওয়া হাওয়া। কুরআন হাদিসে অনেক আয়াতে হাওয়া শব্দটা এসেছে। এই হাওয়া শব্দটা হলো ইমানের প্রথম শক্তি, ইমানের ক্যান্সার এই হাওয়া। আগে হাওয়াটা কোন কোন জায়গায় কিভাবে আছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া শব্দটা কিভাবে উল্লেখ করেছে। এটা হলো শরহে সুনান, হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। তাহলে একটা হলো নাম আল্লাহ, আর একটা শব্দ কি বললাম হাওয়া। আওয়াজ করে বলেন আমাদের ইলাহ আল্লাহ না হাওয়া? আল্লাহ। জোরে বল আল্লাহ। আল্লাহ না হাওয়া? আল্লাহ। আল্লাহ ইলাহ। আল্লাহ বলছে আল্লাহ ইলাহ, মুখে বলে, বাস্তবে হাওয়া ইলাহ। হাওয়া শব্দটা কোরআন হাদিসে কিভাবে এসেছে আগে শব্দটা দেখে দিই, তারপরে ওর মানেটা বুঝতে পারে। খুব বুঝলে একেবারে সহজ। عن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। এটা শরহে সুনান একটা হাদিস গ্রন্থ, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। রাসূল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ ঈমান আনতে পারবে। লা ইউমিনু আহাদুকুম হাকিকাতুল ঈমান, তোমাদের ঈমান, তোমাদের কেউ তো ঈমানের হাকিকতই বোঝে না। ঈমানের হাকিকত বুঝতে গেলে কি করা লাগবে? হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত উপস্থাপিত আদর্শের তোমাদের হাওয়াকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের অনুগামী, তোমাদের হাওয়া যতক্ষণ পর্যন্ত না তোমাদের হাওয়ার গলায় লেগাম পরাতে হবে, রশি পরাতে হবে, তোমাদের হাওয়ার গলায় রশি পরাতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের রশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে বলছে ওয়া মান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়া, তার চাইতে গুমরা, পথভ্রষ্ট, বিভ্রান্ত আর কে হতে পারে যে হাওয়ার আনুগত্য, হাওয়ার আনুগত্য করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরা জালেম, এরা হিদায়াত পাবে। আল্লাহ আরো বলতেছেন
وما ينطق عن الهوى মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়ার ভিত্তিতে কোনো কথা বলতেন না। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى তিনি তাই বলতেন যা আল্লাহ বলতে বলেছেন। হাওয়ার উপরে ভিত্তি করে কোনো কথা বলতেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছে ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়া। আল্লাহ বলছে ওই লোকগুলি তোমাদের অনুসরণযোগ্য হিসেবে অনুপযুক্ত, তাদেরকে তোমরা অনুসরণ করতে পারবে না, তারা তোমাদের মডেল হবে না, তোমাদের জীবনের পথের তারা মডেল হবে না, তারা অনুসরণযোগ্য হবে না। হাওয়া, যারা হাওয়ার আনুগত্য করে, ওয়াকানা আমরুহু ফুরুতা, আল্লাহ বলেন তার কারণ হলো তাদের কর্মকাণ্ড সীমা লঙ্ঘন। তাহলে পৃথিবীতে তারাই সীমা লঙ্ঘন করে যা হাওয়ার আনুগত্য করে। হাওয়া, হাওয়া শব্দটা বুঝেছেন? হাওয়ার মানে এখনো বলিনি কিন্তু। তাহলে হাওয়ার আনুগত্য করা এটা হলো ঈমানের 1 নম্বর ক্রিয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাসিয়ার মধ্যে বলতেছেন ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া মান খাফা, যে তার রবের সামনে দণ্ডায়মান দাঁড়াতে ভয় করে, রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার প্রথম লক্ষণ হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে হাওয়াকে নিবৃত করে, হাওয়াকে নিয়ন্ত্রণ করে, হাওয়াকে কন্ট্রোল করে। সে হাওয়ার অনুগামী হয় না, হাওয়া তার অনুগামী হয়ে যায়। আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। তাহলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, আপনারা ভয় পান? আরে কথা বলছে না কেন? কিভাবে পান? আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, তার মানে সে হাওয়াকে নিবৃত করে। নাহা মানে নিবৃত করে, বিরত করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, দাবিয়ে রাখা, দমন করা। নাহা কারে দমন করে? হাওয়াকে দমন করে, হাওয়াকে দমন করে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ একটা রশি, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ কি? একটা রশি। এই হাদিসটা বলে তাহলে হাওয়া বুঝতে সহজ হবে। হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم مثل المؤمن والإيمان ومثل الإيمان كمثل الفرس في آخيته يحول ثم يرجع إلى آخيته وإن المؤمن ليسه ثم يرجع إلى الإيمان। আল্লাহ নবী বলতেছেন, আবু
আবু সাইদ থেকে বর্ণিত, রাসূল বলতেছেন মুমিন এবং ঈমানের দৃষ্টান্ত। মাসাল মানে উদাহরণ, দৃষ্টান্ত। মাসালুল মুমিন মানে মুমিনদের দৃষ্টান্ত, ওয়া মাসালুল ঈমান ঈমানের দৃষ্টান্ত। ঈমানের দৃষ্টান্তটা কি? কামা সালিল ফারাস। ফারাস মানে ঘোড়া। আল্লাহ বলেন যেমন ঘোড়ার দৃষ্টান্ত, ফি আখিয়াতিহি, যে ঘোড়া কোন খুঁটির রশির সাথে বাঁধা থাকে, যে ঘোড়া কোন খুঁটির রশির সাথে বাঁধা থাকে, রশিটা যতদূর ইয়াহুলু, সে তার মধ্যে ঘোরাফেরা করে। রশিটা যতদূর, যখন রশিতে বাধা পড়ে, বাধা পড়ে না, যখন ঘুরতে ঘুরতে রশিতে কি টান পড়ে? পড়ে তো। যখন টান পড়ে তখন ঘোড়া কি দোল মারে না আবার খুঁটির কাছে চলে আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মোমেনদের জন্য খুঁটির সাথে ঈমানের রশি। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে আমি আমার কলমের মধ্যে, আমি কলমের গলায়, তার মানে আমার গলায় আমি কিসের রশি পড়াইছি? বলে মা ঈমানের রশি। সরবন কিসের রশি? ঈমানের রশি। ইলা ওই সত্তাকে বলা হয় যার আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, যার আকাঙ্ক্ষা পূরণ করতে হয়। ইলা ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা বাস্তবায়ন করতে হয়। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন আমরা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমরা বিশ্বাস করলাম এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার কামনা বাসনা, আমার পশুত্ববোধ, আমার কুপ্রবৃত্তি, আমার হাওয়া, আমি আল্লাহর উলুহিয়াতের কাছে কুরবানি করে দিলাম। কি করে দিলাম? কুরবানি করে দিলাম। শুধু কুরবানি করলে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে আমি আমার ইচ্ছাকে কুরবানি করেছি, আমার কামনা বাসনাকে কুরবানি করেছি। আমি লা ইলাহা বিশ্বাস করার মাধ্যমে আমি ঘোষণা করলাম যে আল্লাহর আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা, আল্লাহর কামনা বাসনা মানে আমার কামনা বাসনা, আল্লাহর ইচ্ছা মানে আমার ইচ্ছা। আমি কি বুঝতে পারছি? কথাটা যে বোঝা যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বিশ্বাস করে তাহলে সে তার ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না। ওই যে খুঁটির সাথে রশি বাঁধা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা, আল্লাহ বলছে এগুলো করা যাবে, হ্যাঁ তাহলে যাবে। আর যাবে না মানে রশিটি বাঁধা পড়েছে। বলেন যাবে না মানে কি? রশিটি বাঁধা, এটা যাবে না। যে পর্যন্ত যাবে রশিকে ওই পর্যন্ত চলাফেরা করবে, আর যাবে না সেখানে আপনি যে মাথা ঠেলে দেবেন রশিটি বাঁধা পড়বে, যা এটা নিষেধ, এটা করা যাবে না। আর অবশ্যই মুমিনের দৃষ্টান্ত হলো মুমিন ভুল করবে। মুমিন কি করবে? যদি কেউ বলে যে আমার দ্বারা কোনো ভুল হবে না, তাহলে ধরে নিতে হবে সে আসলে মানুষ,
সে কি না? তারে ডাক দেবেন, ও ফেরেশতা। তারে কি বলবেন? কথা কচ্ছে না কেন? সে বলবে যে আমার কোনো কি হয় না, ভুল হয় না। হ্যাঁ, তার আপনি কি বলবেন? একজনের ভুল হয় না, তাহলে আপনি মানলেও সে স্বীকার করবে না আমার ভুল হয়। তাহলে বাড়ির মাননীয় কি বলেন, প্রধানমন্ত্রী, বাড়ির কি মাননীয় কি প্রধানমন্ত্রী, তার কি হয় না? হ্যাঁ, তার ভুল হয় না, সে স্বীকার করবে না তার ভুল। এই জন্য আমরা যারা মানে মোটা বেরেনের পুরুষ মানুষ, আসলে আমরা কি বেরেনের? মোটা বেরেনের। আমার বাড়ি, আমার জমি, আমার গাড়ি, আমার বোনের আপ্যায়ন ভালো হয় না, আমার ভাইয়ের আপ্যায়ন ভালো হয় না, আমার মা বাপের আপ্যায়ন ভালো হয় না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আপ্যায়ন ভালো হয়, আমার শালার আপ্যায়ন ভালো হয়। ঠিক না বেশি বললাম? কি বললাম? আমার বাড়ি, আমার ভাই একদিন থাকার পরে ইতস্ততায় ভোগে, আর একদিন থাকবো কি থাকবো, আর আমার শালা আইসে শালার মতন ঘুরে বেড়ে, কি বলেন, তাই না? মানে আমার বোনের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তাহলে বোঝা গেল যে এটা কিভাবে সম্ভব হইল। আমরা যত পুরুষ আছি সব শালার মাথা মোটা। কথা বোঝেন নাই? আমরা হলো মাথা মোটা, আমরা উদার প্রকৃতির, আমরা কিছু বুঝি না। আমার কথা হলো যে স্বামী স্ত্রীকে বলতে হবে যে চারটে আমাদের মেহমান, শ্রেষ্ঠ ইমান, আমার বাপ মা আর তোমার বাপ মা, এগুলো হলো আমাদের শ্রেষ্ঠ মেহমান। কি বলে? আমাদের শ্রেষ্ঠ মেহমান। এভাবে করে কম্প্রোমাইজ করতে। আপনি যদি মনে করেন আপনার বাপ মাকে ভালোবাসবেন, কিছু করবেন, আপনার শ্বশুর শাশুড়িকেও মূল্যায়ন করতে, কিন্তু আমরা তা করতে চাই। কিন্তু আপনি যত ছাড় দেবেন দেখবেন যে না। এজন্য বুদ্ধিমানের পরিচয় এখন থেকে বাড়িতে গিয়ে বলবেন, ফেরেশতা কোন জায়গায় আছো? কি বলবেন? ফেরেশতা বলবেন। হ্যাঁ, তাহলে ওয়াইনাল মুমিনা লায়াসহু, আল্লাহ রাসূল বলতেছেন অবশ্যই মুমিনদের কি হয়? ভুল হয়। মুমিনদের ভুল হয়। মুমিনরা ইনসান, মানুষের ভুল হয়। ইনসান শব্দটি এসেছে নিসওয়াতুন থেকে। নিসওয়াতুন মানে ভুলে যাওয়া। নিসওয়াতুন মানে কি? আর সেখান থেকে ইনসান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল আস্বাদন করলেন, আল্লাহ বলতেছে ফালাসিয়া, মনে ছিল না, ভুলে গেছে। আমাদের ভুল হবে না? কথা বলে না কেন? ভুল হওয়া দোষ না, দোষটা হলো ওর উপরে অটল থাকা। যা বলিছি তো বলিছি, যা করিছি তো করিছি। আল্লাহ রাসূল বলেছেন মুমিনের দৃষ্টান্ত হলো ফাইনাল মুমিনা লায়াসু, সে ভুল করে থাকে, সুম্মা ইয়ারজিউ ইলাল ঈমান, আবার অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ঈমানের কাছে ফিরে আসে। বলবেন না সুবহানাল্লাহ? কি অসাধারণ কথা! সাথে সাথে অনুতপ্ত, সাথে সাথে লজ্জিত। আমার ভুল হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? তাহলে ভুল স্বীকার করা এটা ইমানের বিরাট আলামত। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা হলো ইমানের একটা বড় আলামত। সুম্মা ইয়ারজিউ ইলাল ঈমান, ইমানের কাছে ফিরে আসতে হবে। তবে কখন আসতে হবে? কখন?
আসারও তো একটা সময় আছে, কি বলে? আসার একটা সময় আছে না? আসারও সময় আছে। আল্লাহ বলছে ইমানের কাছে ফিরে আসতে 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 যত এত লেট না হয়। وليست التوبة للذين يعملون السيئات بجهالة حتى إذا حضر أحدهم الموت মৌত এসে গেছে, মৌত এসে গেছে, কিন্তু তুমি ইমানের কাছে ফিরে আসতে পারোনি। মরার আগে ইমানের কাছে ফিরে এসে লাভ আছে না। যখনই মনে করবেন যে ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন কি? কারোর কাছে বলার দরকার নেই ভুল হয়ে গেছে, কারোর কাছে নিজে নিজের কাছে বলবেন, আর বলবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি, আমাকে মাফ করে দাও। কারে বলতেছে? মানুষের সামনে বলার দরকার নেই তো, মানুষ আপনার কি করবে? আপনি নিজে নিজের কাছে ভুল স্বীকার করেন যে আমি ফজরের নামাজে আসতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বিগত এক সপ্তাহ আমার মার কাছে আমার বাপের কাছে মোবাইল করতে পারিনি, যোগাযোগ করতে পারিনি, ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। নিজের কাছে ভুল স্বীকার করে আর আল্লাহর কাছে বলেন সালাম। আমরা এখান থেকেই সামনে জুলমাতে আছি।